আসসালামু আলাইকুম দর্শক, ডিজাইনটা সেলাই করার জন্য প্রথমে এই যে হিউজ বক্রম কাটিং করে নিয়েছি। সেক্ষেত্রে এখানে নিয়েছি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে মোট 6 পার্টের এই রকমের বক্রম নিয়েছি। 4 পার্ট, এখানেও নিয়েছি 2 পার্ট, 6 পার্ট, মোট 6 পার্টের বক্রম বসিয়ে নিয়েছি। এখন সালোয়ারটা সেলাই করব। পেপার নিয়েছি অনেকগুলো পেপার লাগবে। এই যে 8 পার্টের পেপার কাটিং করে নিয়েছি, পেপারও লাগবে। পাওনি কি বন্ধ দিলে বন্ধ যাচ্ছে কি বার? এটা ববিন কোথায়? ববিন কই? এদিকে রাখতে পারছি না রে। তো 320 সেলাই করার জন্য প্রথমেই এই যে অনেকগুলি কাপড় কেটে নিয়েছি 2.5 ইঞ্চি করে। যতগুলো কাটছি এগুলো সবগুলো সেলাই করতে হবে। তাও একটাতে হয় কিনা কে জানে, মানে এগুলোতে হবে কিনা তার সন্দেহ আছে, আরও হয়তো লাগতে পারে। আমি সালোয়ারের ফিতার মতো করে একটু চ্যাপটা করে সেলাই করে নিচ্ছি। আমার মেসেঞ্জারে দিয়েছিলেন। কিভাবে প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে এই পাশে একটা সেলাই দিয়ে নিচ্ছি, দোনো পাশে একদম লুপটা। দোনো পাশে সেলাই করে নিচ্ছি। লুপটা সেলাই করে নিয়ে এখন 2.5 ইঞ্চি করে কেটে ফেলতে হবে, 2.5 ইঞ্চি মাপে। দর্শক বন্ধুরা, এখন লুপ কাটিং চলছে। লুপগুলো কাটিং করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে প্যান্টের মাপে 2টা পেপার কাটিং করে নিব। কতটুকু লাগতেছে সেটা দেখে নিই আগে। এতটুকু করে লাগবে, পেপার কাটিং করে নিতে হবে অবশ্যই। দর্শক বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন জানান প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এভাবে করে ধরে 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে 1 ইঞ্চি না, একটু 1 ইঞ্চির থেকে একটু কম বা এরকমের ধরে এই গ্যাপ ধরে এটা সেলাই করে নিতে হবে এভাবে। এই যেভাবে আমি আটকাচ্ছি, ভিডিওটি দেখতেতে পাচ্ছেন লুপগুলি। ক্যামেরাটা বারবার লড়ে যাচ্ছে। করে 1 ইঞ্চি করে আটকায় নিতে হবে, ভাবে করে বসিয়ে নিতে হবে। এই যে এবারে বসিয়ে নিলাম, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর বসাই নিচ্ছি আর কি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে সালোয়ারের একদম নিচের পার্ট। সালোয়ারের নিচের পার্টটাকে উপরে হাতের টুকরা চক দিন তো। ভাউলটা নির্ণয় করে নিলাম চক দিয়ে। এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে ঢেউগুলি, যে থাম্বনেল পিকচারে যে ঢেউ দেখেছেন সেই ঢেউ কেটে নিলাম।
ঢেউ কেটে নেওয়ার পরে সরি বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। আয়রন দিয়ে ঢেউ বোঝায় নিছি। এটাকে এই পাশ দিয়ে সুন্দর মতো সেলাই করে নিতে হবে। সুন্দর মতো সেলাই করে নিয়ে আবার সিজারিং করে ফেলতে হবে। আপনি অগোছালো রেখে কাজ সুন্দর করে করতে পারবেন না, এটা পসিবল না। সেটাকে সুন্দর করে কাটার পরে পার্টটা কোথায় গেল, এই যে একটি পার্ট আমি এখানে রাখলাম, আর একটি পার্টকে যে মিডলের মাঝখানে ভাঁজ আছে, আর এই ডিজাইনেরও মেডেল করতে হবে। ডিজাইনটাকেও মেডেল করে কাটমার্ক দিয়ে নিলাম। কাটমার্ক দিয়ে সমান করে ধরতে হবে, সমান করে ধরে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে একদম নিচের পার্ট। এটাকে এই বক্রমের উপরে সেলাই দেবেন না, বক্রমের পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হচ্ছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিচ্ছি। তুমি মিজাব ইন্টারন্যাশনাল আছে না আঙ্কেল? পুরোটা সেলাই দিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এখন কাটিং করতে হবে। এটাকে করে রাউন্ড রাউন্ড করে কাটিং করে নিতে হবে। সুন্দর রাউন্ড করে কেটে নিচ্ছি এটাকে। এরপরে এই যে এখানে কোনাগুলিকে এভাবে কাটমার্ক করে নিতে হবে, একদম করে কেটে নিতে হবে, নাহলে এটা উঠবে না। এরপরে এভাবে আঙুল দিয়ে ভিতরে প্রেসার দিয়ে ঢেউগুলোকে তুলতে হবে। বেশি প্রেসার দেওয়া যাবে না, এই কোনাগুলি থেকে কাঁচা বের হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে। এরপর সিজারকে দোনোটাকে বুঝিয়ে নিয়ে এভাবে রাউন্ড করে ডলা দিতে হবে, অর্থাৎ এভাবে করে ডলা দিতে হবে। এভাবে করে না, এভাবে করে ছিদ্র হয়ে যাবে। এবার আস্তে করে রাউন্ড করে ডলা, যেহেতু এটা রাউন্ড কোনা হলে আপনি এভাবে দিতে পারেন। এখন যেহেতু এটা আপনার রাউন্ড, সেক্ষেত্রে এটাকে এভাবে করে দিলে যে সুন্দর করে রাউন্ডটা বসে যাবে। এভাবে করে সুন্দর করে যেভাবে পারেন ভিতর থেকে এভাবে করে রাউন্ডটাকে বসিয়ে নিতে হবে। এখন এই উপরে একটি টপ স্টিচ দিয়ে নিতে হবে। টপ স্টিচটা না দিলেও দেখতে গর্জিয়াস লাগলেও পরে ছুটে যাবে। ড্রেস একটা দীর্ঘদিন ধরে বানাবে, এটাকে টপ স্টিচ দিয়েই দিতে হবে। তো একটা টপ স্টিচ দিয়ে দিচ্ছি। পুরোটা সেলাই করে নিয়ে পরে ইনসাইডের এই সেলাইটা দিয়ে ফেলতে হবে। সেলাইটা দিয়ে নিলাম, পরে সালোয়ারের একটা পা নিচ্ছি আমি। হচ্ছে সালোয়ারের কলি, এটাকেও ভাউলটা নির্ণয় করার জন্য দাগ দিয়ে নিচ্ছি। হচ্ছে সালোয়ারের নিচের দিক, সেখানে এই বক্রমটাকে মেডেল করে
এইভাবে মিডল করে বক্রমটাকে সুন্দর করে এভাবে হাফ ইঞ্চি বরাবর সেলাই দিয়ে নেবেন। কালকে পিছিয়ে দেখছি নিয়ে ধরে দেয় দর্শক। এই যে জয়েন দিয়ে ওভারলক করে নিলাম। এখন এখানে চাপ সেলাই দিতে হবে। এই যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বড়টা মনে হয় 6 ইঞ্চি না ওস্তাদ, বড়টার 6 ইঞ্চির কম, তো দেখালাম তো। আর ছোটগুলো কেটে, ছোটগুলো 6 ইঞ্চি করে চিকন চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আর একটা চাপ সেলাই দিতে হবে, অন 4 দিব আমি সৌন্দর্যের জন্য। আর 1 ফিট একটা সেলাই দিয়ে নিতে হবে, 1 ফিটের। এটাকে আমরা অন 4 বলি, জানি না কতটা শুদ্ধ, গার্মেন্টসে হয়তো অন 4 বলে, অনেক দর্জিরা ডাবল সেলাই বলে। অন 4 দিয়ে নিলাম। এরপরে এই যে পাটটাকে, এটাকেও মিডল করে কাটমার্ক দিয়ে নিতে হবে। পরবর্তীতে এই যে মিডলটা ধরে, এখানে যে মিডল ছিল সেই মিডল ধরে সেলাই করে নিচ্ছি। এটাকে এখন ওভারলক করে নিয়ে আসতে হবে। এখন ওভারলক করে নিয়ে আসলাম দর্শক। এখন আবার এটা তো চাপ সেলাই দিব ডাবল করে। ডাবল করে সেলাই করে নেওয়ার পরে যে দৃশ্যমান হলো ডিজাইন, ভিতরে পেপারটা সরে যাবে। সেরপরে এখান থেকে ইনস্ট্রিং এভাবে লাগালেই সালোয়ার হয়ে যাবে। এভাবে ইনস্ট্রিং সেলাই দিলে সালোয়ার হয়ে যাবে। এখন দর্শক, হাতায় যে ডাবল লেয়ার দেখেছেন এবং সালোয়ারে যে সিঙ্গেল লেয়ার, সালোয়ার তো আপনারা দেখলেন সিঙ্গেল লেয়ারটা, ঠিক সালোয়ারের পায়ে যেরকম বানানো হয়েছে ঠিক এভাবেই এই হাতার জন্য একটা সিঙ্গেল লেয়ার বানিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে হাতার হচ্ছে বডির মেইন বডির পার্টের মাথায় আর একটা পেপার কাটিংয়ের উপর লুপ বসিয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে এখানে জয়েন দিলেই ডাবল পার্ট হয়ে যাবে। দেখাচ্ছি। এটাকে জয়েন দিয়ে দেখাচ্ছি, এটা জয়েন দিলেই ডাবল পার্ট হয়ে যাবে। এটাকে জয়েন দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটাকে সুন্দর করে জয়েন দিয়ে দেখাচ্ছি। জয়েন দিলাম, এটা ওভারলক করে নিতে হবে। এখন জয়েন দিয়ে নিলাম, জয়েন দিয়ে নিয়ে এখানে একটা অন 4 সেলাই দিয়ে নিচ্ছি।
যে এটা দেখছেন এখন 2 লেয়ার হয়ে গেল। তাহলে অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে সেম ক্রাইটেরিয়া এখন যে হাতটা বানালাম এই সেম ক্রাইটেরিয়াতে আপনার কামিজের সামনে পাটে এবং পিছনে পাটে হবে। এবং এই যে এখন এটাকে এখান থেকে সুইং এর হলে হাত হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা তৈরি হয়ে গেল অত্যন্ত সুন্দর ডিজাইনের 3 পিসটি। দেখতেই পাচ্ছেন হাতা, গলা এবং 3 পিসের নিচে এবং সালোয়ারের পায়ে সুন্দর ডিজাইনটি ফুটে উঠেছে। সো ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সময় হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।